হ্যালো এভরিওয়ান, রিসার্চ মেথোডোলজি নিয়ে আমরা কথা বলছিলাম। দিস ইজ লেসন 5। লেসন 5-এ আমরা যা শিখব সেটা হচ্ছে ডিজাইনিং এন্ড ইনভেস্টিগেশনস অর ডিজাইনিং ইনভেস্টিগেশনস। কোনো একটা ইনভেস্টিগেশন যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে অবভিয়াসলি আমাদেরকে যেটা করতে হবে যে কিছু স্টেপস ফলো করতে হবে। তো সেগুলো নিয়ে আজকের আলোচনা শুরু হবে। এটা মনে হচ্ছে যে অনেকগুলো টার্মস আমরা শিখেছি, দ্যাটস গুড, আলহামদুলিল্লাহ। বাট সেই টার্মগুলো আবার ঘুরে ফিরে আসবে এখন। কারণ হচ্ছে এখন আমরা ফাউন্ডেশন অথবা ব্যাকগ্রাউন্ড ইনিশিয়াল যে নলেজ, ফাউন্ডেশন নলেজ, বেসিক্স থাকা দরকার ছিল, সেইটা আমরা প্রিটি মাচ শিখেছি। এখন সেটা আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করার সময় কোনো একটা ইনভেস্টিগেশন যদি আমরা করতে চাই তাহলে আমি কীভাবে ডিজাইন করবো, হোয়াট আর দ্য স্টেপস, এবং আলটিমেটলি দেয়ার রিলেশন, প্রত্যেকটা স্টেপসের সাথে কী রিলেশন, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং শিখবো। চলুন শুরু করা যাক। তো এটা একটা লম্বা চার্ট। এই স্লাইডে যদি আমরা দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে কোয়াইট 1 2 3 অনেক লম্বা অনেকগুলো বিষয় এখানে আমি দেখতেছি। যদি আমি এটা দেখি যে এখানে আমরা দেখতেছি মেক অ্যান অবজারভেশন, হ্যাঁ, যে মেক অ্যান অবজারভেশন অ্যান্ড আইডেন্টিফাই অ্যান ইস্যু, যেটা অনেকটা আমরা শুরুতে বলেছি যে টপিক সিলেক্ট করার সময় যেটা করতে হয়, টপিক অথবা এরিয়া, রিসার্চ এরিয়া। তো গ্যাদার ইনফরমেশন মানে হচ্ছে যে লিটারেচার রিভিউ করা, এই রিলেটেড আমার ডোমেন নলেজ, ব্যাকগ্রাউন্ড নলেজ আমাকে শিখতে হবে অথবা জানতে হবে, যাতে আমার এইটার এক্সপার্টিস গ্রো করে। তারপরে সেখান থেকে আমি একটা ছোট ন্যারো ডাউন এরিয়া, যেটা অলরেডি শিখেছি যে কীভাবে ডিসাইড করতে হয়, সেটা আমি শিখব। এরিয়া থেকে আমি একটা এইম নিব এবং রিসার্চ কোয়েশ্চেন আমি সেখান থেকে ডিসাইড করব। কনস্ট্রাক্টে হাইপোথিসিস করলাম, তারপর মেক টেস্টেবল প্রেডিকশনস। হাইপোথিসিস করার সাথে সাথে টেস্টেবল প্রেডিকশন, এটা ইন্টার রিলেটেড। দেন প্ল্যান অ্যান্ড কন্ডাক্ট ইনভেস্টিগেশন, যেটা আমরা জেনেছি অলরেডি। তো এই যে পুরো যে ফ্লো ডায়াগ্রাম আছে এবং এটা কিছুটা রিসাইকেল করবে, গো ব্যাক টু আর্লিয়ার স্টেজ as well as come back again with redefined or modified component. তো আমরা যদি স্লোলি যাই, যে ডিজাইনিং ইনভেস্টিগেশন, যেমন মেক অবজারভেশন, আইডেন্টিফাই ইস্যু, যে আমি একটা ইস্যুকে আইডেন্টিফাই করছি যে কি ইস্যু নিয়ে আমার এরিয়া আমি অবজার্ভ করতেছি, আমার আশেপাশে আমি দেখতেছি এজ এ স্টুডেন্ট, এজ এ রিসার্চার, এজ এন একাডেমিক, এজ এ সায়েন্টিস্ট, আমরা প্রতিনিয়তই অবজারভেশন করি। তো এই অবজারভেশন থেকে আমার মনে হয়েছে ইন্টারেস্ট গ্রো করেছে যে আমি একটা পার্টিকুলার এরিয়াতে আমি রিসার্চ করতে চাই, রাইট? তো এইখান থেকে আমি একটা ইস্যু আইডেন্টিফাই করবো যে কী ইস্যু এই মুহূর্তে হচ্ছে। ফর এক্সাম্পল, এই মুহূর্তে ইস্যু, কিছুদিন আগেও বড় ইস্যু ছিল যে করোনার ভ্যাকসিন, করোনা ভাইরাস, সার্স-কোভ, কোভিড-19 যেটাকে আমরা বলছি, যে তাদের ভ্যাকসিন অ্যাভেলেবেল ছিল না, তাদের ইস্যু ট্রিটমেন্ট অপশন অ্যাভেলেবেল ছিল না। ট্রিটমেন্ট অপশন যখন বলবো তখন একটু ভাস্ট, একটু ব্রড। তখন যখন বলবো ভ্যাকসিন, তার মানে আর একটু ন্যারো ডাউন হয়ে গেল, তাই না? ট্রিটমেন্ট তো মানে উইদাউট ভ্যাকসিন আদার অল্টারনেটিভ অপশনও থাকতে পারে। তো এই যে একটা জায়গা অবজারভেশন করলাম আমার ডোমেন নলেজের সাথে, প্লাস হলো যে আমার আইডেন্টিফাই একটা ইস্যু আইডেন্টিফাই করলাম। তারপরে স্টেপসে আমরা যেটা বললাম যে গ্যাদার ইনফরমেশন, এখন আমাকে জানা শুরু করতে হবে। যদি লেটস সে, যেহেতু আমি সার্স-কোভ দিয়ে, করোনা ভাইরাস নিয়ে, কোভিড-19 নিয়ে কথা বলা শুরু করেছি, তাহলে এটা নিয়ে আমার গ্যাদার ইনফরমেশন, এটার ভাইরাসটা কেমন, কিভাবে এটা ছড়ায়, এর উৎপত্তি কোথায়, এটার অ্যানাটমিটা কী, এটার স্ট্রাকচারাল ফিচার্সগুলো কী, ডিএনএ আরএনএ কী, কীভাবে সেলুলার প্রসেস কাজ করে, এ টু জেড যতটুকু সম্ভব, অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি এর মধ্যে আমি কি করব, যে ইনফরমেশন গ্যাদার করব, মানে ব্যাকগ্রাউন্ড রিভিউ করা, ব্যাকগ্রাউন্ড নলেজ নেওয়া, লিটারেচার রিভিউ করা, এবং সেটা থেকে আমার একটা ডোমেন নলেজ গেইন করা অথবা ডেভেলপ করা। তারপরে যেটা করব যে এই যে এইম অ্যান্ড কোয়েশ্চেন্স, এইমটা ব্রড, কোয়েশ্চেনটা ন্যারো ডাউন। ফর এক্সাম্পল সার্স-কোভ অথবা কোভিড-19, আমি হয়তো ধরে নিলাম যে এম প্রোটিন একটা প্রোটিন, এইটা কি আসলে প্যাথোজেন অথবা ইনফেকশনের জন্য, ভাইরাল যে ইনফেকশন হচ্ছে, ডিজিজ কন্ডিশন ক্রিয়েট করার জন্য এম প্রোটিন কি রেসপন্সিবল কি না। তাহলে আমি এটা একটা কোয়েশ্চেন্স করলাম, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন আমার ডেভেলপ হলো, কনস্ট্রাক্ট এ হাইপোথিসিস। যে হাইপোথিসিস মানে হচ্ছে যে ইফ, বাট, দেন, এই ধরনের শব্দ থাকবে, একটা প্রেডিকশন থাকবে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে এখানে আমরা হাইপোথিসিস কি ডেভেলপ করতে পারি, যে
if we knock down or remove M protein, knock down the gene which is responsible for producing or synthesizing M protein, then this coronavirus will be will lost virulence, means তার ভাইরুলেন্স, তার যে ইনফেকশন অ্যাবিলিটি, প্যাথোজেনিসিটি, যে প্যাথোজেন ইনফেকশন তৈরি করার যে প্রবণতা, ক্ষমতা, সেটা সে লস করবে। তারপরে যেটা আমি করতে পারি যে মেক টেস্টেবল প্রিডিকশনস, যে এই যে হাইপোথিসিস করলাম এবং প্রিডিকশনস হচ্ছে এবং এটা ট্রু হবে, দ্যাট উইল বি ট্রু, দেন দ্যাট মিনস আমরা যদি এম প্রোটিনকে ইনহিবিট করতে পারি তাহলে আমরা আলটিমেটলি একটা ট্রিটমেন্ট সলিউশন পাবো, রাইট? তারপরে যেটা হচ্ছে প্ল্যান অ্যান্ড কন্ডাক্ট, যেটা অলরেডি আমরা বলেছি, আলোচনা করেছি। প্ল্যান এবং কন্ডাক্ট ইনভেস্টিগেশন, তার রিসোর্স কী আছে, রিসোর্স কোথায় আছে, কী ধরনের রিসোর্স লাগবে, লিমিটেশনস কী আছে, সেগুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যান্ড এর মধ্যে যেমন এই যে কন্ডাক্ট ইনভেস্টিগেশনের মধ্যে ডিটেলস আমরা আলোচনা করছি, সেখানে সেফটি ইস্যু আসবে, এথিক্যাল ইস্যু আসবে, আরও কনসিডারেশন এর মধ্যে রাখবে। তারপরে হচ্ছে শুরু, যে আলটিমেটলি ইন অ্যাকশন যে জেনারেট, কলেক্ট অ্যান্ড রেকর্ড ডাটা, যে আমি এটার যদি আমি এটাকে টেস্ট করতে চাই তাহলে তো আমাকে এই যে এম প্রোটিনকে নক আউট করতে হবে, এম প্রোটিনকে অথবা রিকমেন্ডেডলি প্রডিউস করতে হবে, সেইটাকে কীভাবে ইনহিবিট করা যায়, ইনহিবিটর খুঁজতে হবে এবং সেটার রেজাল্ট অ্যাপ্লাই করতে হবে। সেটা আবার ইনফেকশন মডিফাইড যে প্রোটিন আছে সেটা আবার আমাকে ইনজেক্ট করে দেখতে হবে, ফর এক্সাম্পল, যে এটাকে আবার অ্যাপ্লাই করে দেখতে হবে যে আদৌ এটা আসলে ভাইরুলেন্স অথবা প্যাথোজেনিসিটি বহন ক্যারি করে নাকি করে না। যেই যে ডাটা অ্যানালাইসিস করব, ডাটা এই পুরো ইনভেস্টিগেশন করব, ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করব, তারপর সেই ডাটা কালেক্ট করব, রেকর্ড করব, সেটা ডেফিনেটলি আরেকটা প্রসেস। তো এখানেও আমাকে ডিজাইন করতে হবে কীভাবে আমি ডাটা জেনারেট করব, কীভাবে কালেক্ট করব, কী প্রোটোকল ফলো করব, কীভাবে আমি কাজটি করব, সেই মেথডস সেটাকে আমাকে আগে থেকেই আমাকে ডেভেলপ করে রাখতে হবে। তারপর হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েটেড ডাটা, অ্যানালাইজ অ্যান্ড ইভ্যালুয়েট ডাটা অ্যান্ড ইনভেস্টিগেশন মেথডস। যেমন আমি ইনভেস্টিগেশন মেথডটাও আমাকে কখনো কখনো রিঅ্যাসেস করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে, ডাটা অ্যানালাইসিস করতে হবে এবং ইভ্যালুয়েট করতে হবে যে আদৌ এই ডাটাগুলো কতটা অথেন্টিক, কতটা রিলায়েবল, এই এক্সপেরিমেন্টগুলো যেভাবে রান করার কথা ছিল সেভাবে রান করেছে কিনা, যে ফর এক্সাম্পল যে কোয়ালিটি অফ ডাটা হওয়ার কথা সেটা এখানে আছে কিনা, সেগুলো আমাকে এখানে অ্যানালাইসিস করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। অ্যাজ ওয়েল এস যে আমি যখন অ্যানালাইসিস করব, ডাটা ইভ্যালুয়েশন করব, যদি এমন কোনো সিচুয়েশন হয় যে ওহো আমাদের তো প্রোটোকল ডিজাইনে ভুল হয়েছে, আমাদের তো ডাটা কালেকশনে ভুল হয়েছে, অথবা মেথডটাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট মেথড হয়নি, তখন আমাকে কি করতে হবে? রিফাইন, অল্টার অর এক্সপান্ড ইনভেস্টিগেশন মেথডস। আমাকে মেথড হয়তো বা রিফাইন করা লাগতে পারে এবং এটাকে অল্টার করা লাগতে পারে, চেঞ্জ করা লাগতে পারে, এবং অথবা ইনভেস্টিগেশন মেথডটাকে আর একটু ব্রডও করা লাগতে পারে। যে আমরা মনে করেছিলাম যে শুধু এম প্রোটিনটাকে আমরা নক আউট করবো, কিন্তু আমি হয়তো ইন ভিভো না চিন্তা করে ইন ভিট্রো আমি চিন্তা করেছি, কিন্তু আলটিমেটলি এখন দেখা যাচ্ছে যে আসলে ইন ভিভোতেও করতে হবে, শুধু ইন ভিট্রো করলে হবে না। তো সেই ক্ষেত্রে আমাকে এই যে অনেক সময় ইনভেস্টিগেশনটাকে আমাকে এক্সপ্যান্ড করা লাগতে পারে। তো এটা ডিজাইনের পার্ট। কনস্ট্রাক্ট এভিডেন্স বেসড আর্গুমেন্ট অ্যান্ড ড্র কনক্লুশনস, যে এটা আরেকটা ডিজাইন, যে আমি কিভাবে এটাকে ডাটা অ্যানালাইসিস করব। কেন আমাকে এটা ডিজাইনিংয়ের পার্ট? এই কারণে যে ফর এক্সাম্পল আমি এমন কিছু ডাটা নিয়ে কাজ করলাম, সেই ডাটাটা এখন আমি কিভাবে অ্যানালাইসিস করব, কম্পেয়ার করব, ডাটা অ্যানালাইটিক্যাল যে টুল আছে, যে থিওরি আছে, যে কনসেপ্ট আছে, যে এক্সপার্টিজ আছে, সেটা আমার হয়তো জানা নেই। তো এটা তো আমার ইনভেস্টিগেশন ডিজাইনের পার্ট, এবং এটা আমার আগে থেকে এটাকে সলিউশন কীভাবে করবো সেটা আমাকে জানতে হবে। মূলত স্ট্যাটিস্টিক্যাল পার্ট, সফটওয়্যার ইউজ করা লাগতে পারে, কোনো একটা পার্টিকুলার টুলস ইউজ করা লাগতে পারে, তাহলে সেইটা আমার ইনভেস্টিগেশনের পার্ট হয়ে গেল। তো এটাকে আমাকে এনশিওর করতে হবে। এরপরে যেটা, যে আলটিমেটলি আমি যখন ডাটা অ্যানালাইসিস করলাম, বেশিরভাগ ক্ষেত্রে যে ডাটা অ্যানালাইসিস করার সময় এটার কনক্লুশনে আসা, এটার হিউজ এক্সপার্টিজের দরকার আছে। তো এই এক্সপার্টিজটা অবশ্যই আমাকে কী করতে হবে? অর্জন করতে হবে, এবং আমার ইনভেস্টিগেশন ডিজাইনের মধ্যে এটা আমার থাকতে হবে, এবং আমার সেই ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যাই হোক, তো যেমন রেজাল্ট কনফার্ম দ্য হাইপোথিসিস, যে আমি ওই যে এখানে যে হাইপোথিসিস আমি নিয়েছিলাম, কনস্ট্রাক্ট এ হাইপোথিসিস, যে if we able to inhibit M protein, for example, then this virus will lose
ভাইরুলেন্স, ভাইরাল লস দ্য প্যাথোজেনিসিটি, যেটা সে আর প্যাথোজেন হিসেবে কাজ করতে পারবে না, সেটা আমার এই যে পুরো প্রসেসের মধ্যে যদি এটাকে সাপোর্ট করে, ইয়েস দ্যাট ইজ ট্রু, উই গট দিস রেজাল্ট অ্যান্ড ইট প্রুভড, দ্য এভিডেন্স শোজ দ্যাট ইট অ্যাকচুয়ালি হ্যাপেন, এম প্রোটিনকে আমি যদি ইনহিবিট করি তাহলে সেটা হচ্ছে, তাহলে রেজাল্ট কনফার্ম দ্য হাইপোথিসিস। আমি যে হাইপোথিসিসটা করেছি সেটা রেজাল্ট থেকে, এভিডেন্স থেকে আমি এটা কনফার্ম করতে পেরেছি। এবং আলটিমেটলি রিপোর্ট মানে হচ্ছে যে আমি রিপোর্ট লিখব, যেটা পাবলিকেশন বলি, পোস্টার প্রেজেন্টেশন বলি, এইটার আলাদা লেসন আছে আমাদের, যে কী ধরনের রিপোর্ট, কী ধরনের ভাবে আমরা সায়েন্টিফিক রেজাল্টসকে, সামারিকে কমিউনিকেট করতে পারি, মানুষের কাছে নিয়ে যেতে পারি অথবা পাবলিকলি অ্যাভেলেবল করব, কত ধরনের ফর্ম আছে, সেটা আলটিমেটলি রিপোর্ট বলছি। পাবলিকেশন ইজ ওয়ান অফ দ্য রিপোর্ট, দেয়ার আর আদার রিপোর্টস টু। ঠিক আছে, আমি যে প্রেজেন্টেশন দিচ্ছি এটাও অলসো ওয়ান কাইন্ড অফ রিপোর্ট। এনিওয়ে, আমরা এটা শিখবো, তো এটা আমরা রিপোর্ট আলটিমেটলি করবো। তারপর হচ্ছে যে এমন যদি হয় যে কনস্ট্রাক্ট এভিডেন্স বেসড আর্গুমেন্ট অ্যান্ড ড্র কনক্লুশনটা আমাকে আসলে এমন কিছু ইনফরমেশন দিয়েছে যেটা কারণে আমি আসলে কনস্ট্রাক্ট, যে আমি হাইপোথিসিস নিয়েছিলাম সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। রেজাল্ট ইনফর্ম দ্য হাইপোথিসিস মিনস রেজাল্ট হাইপোথিসিসকে ইনফর্ম করছে যে লোক, তুমি দ্য ওয়েতে তুমি হাইপোথিসিস, ইন্টারেস্টিং ওয়ার্ড, হ্যাঁ, রেজাল্ট ইনফর্ম দ্য হাইপোথিসিস মিনস রেজাল্ট আসলে হাইপোথিসিসকে বলতেছে যে নতুন ইনফরমেশন দিচ্ছে, হাইপোথিসিসের সাথে এগ্রি করছে না। রেজাল্ট কনফার্মস দ্য হাইপোথিসিস মিনস রেজাল্ট, হ্যাঁ, তোমার কনফার্ম করলাম যে ইয়েস, তোমার যে হাইপোথিসিস, তুমি যেটা বলছো হাইপোথিসিস মিস্টার হাইপোথিসিস, ইউ আর কারেক্ট। তারপরে এটা বললো যে রেজাল্ট ইনফর্ম দ্য হাইপোথিসিস মিস্টার হাইপোথিসিস, exactly the way you think it's not true, that is the difference, actually data shows different. সো তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে আবার হাইপোথিসিসে ব্যাক করতে হবে। হাইপোথিসিসে ব্যাক করে এখানে দুইটা সিচুয়েশন, যে আমি অবশ্যই রিপোর্ট করব আমি কি পেয়েছি, আমি রিজেক্ট করব হাইপোথিসিস, কিন্তু হাইপোথিসিসে ব্যাক করবো আবার রিকনস্ট্রাক্ট হাইপোথিসিস, আবার নতুন করে আমরা হাইপোথিসিস জেনারেট করে হয়তো বা ফার্দার আমরা আবার আরেকটা নতুন ইনভেস্টিগেশন করতে পারি। দিস আর অল টুগেদার ডিজাইনিং ইনভেস্টিগেশন। এটা হচ্ছে ওভারঅল ফ্লো চার্ট। আমরা যেটা খেয়াল রাখি যে তাহলে we can understand and we can follow the scientific investigation in a smart, structured, organized and acceptable way. And thank you very much. এখন হচ্ছে আমি কতটুকু শিখেছি এই লেকচার থেকে চ্যালেঞ্জ নেওয়ার সময়, চলুন আমরা কুইজে অংশগ্রহণ করি অথবা যে অ্যাসেসমেন্ট আছে আমাদের সেই অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।